নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা শুধুমাত্র শুনলেই হবে না, শুধু শ্রবণ নয়, শ্রবণ করে তা মনন করতে হবে, তারপর ধ্যান করতে হবে। ছোট বড় সবার পক্ষেই শ্রীরামকৃষ্ণের কথা অত্যন্ত উপযোগী। আমরা যখন নানা সমস্যার সম্মুখীন হই, আমাদের মনে নানা রকমের সংশয় উপস্থিত হয় তখন শ্রীরামকৃষ্ণের কথা, তাঁর মহামূল্যবান উপদেশ আমাদের সব সংশয় দূর করে দেয়। তা আমরা বিশেষভাবে উপলব্ধি করেছি। কথায় কথায় শুনতে পাই, ভক্তেরা বলেন, আমরা সংসারী। কে যে সংসারী আর কে যে সংসারী নয় তা জানি না। জন্ম মৃত্যুর মধ্য দিয়ে যায় যারা, তারাই সংসারী। কাজেই আমরা সবাই সংসারী। নানা ধরনের বিষয় চিন্তা থেকে সরিয়ে আমাদের মনকে কিভাবে ভগবানের চরণে স্থির রাখা যায়, সেই চিন্তাই আমাদের বিশেষভাবে করণীয়। সর্বদা আমাদের কথা মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, এক হাতে তাকে ধরে অন্য হাতে সংসার করো। ভগবান আমাদের দুখানি হাত দিয়েছেন, একটি হাতে তাকে ধরে অন্য হাতে সংসার করতে হবে। তাকে এক হাতে ধরার কথাটি শ্রীরামকৃষ্ণ আগে বললেন। খুঁটি ধরে ঘুরলে কেউ পড়ে না, যারা খুঁটি ধরে ঘোরে না তারা পড়ে যায়। জাঁতায় ডাল গম পেশা হয় তখন দূরের গুলি পিষে যায়, কিন্তু কাছের গুলি পিষে যায় না, ঠিক থাকে। সংসার সমুদ্রে ডুবে না যাবার জন্যে সংসারে প্রবেশ করবার আগে এক হাতে তাকে ধরতে হবে। সংসারে প্রবেশ করবার আগে বিশেষভাবে মনের প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো এক হাতে ভগবানকে দৃঢ়ভাবে ধরা। অত্যন্ত দৃঢ় করে তাকে ধরতে হবে। কারণ যদি আমরা দৃঢ়ভাবে তাকে ধরে না থাকি, তবে আমরা অতলে তলিয়ে যাব। কিছুতেই আমাদের আর রক্ষা নেই। তাকে ধরে থাকার কথা আমাদের জীবনের অভিজ্ঞতা বলে। সজ্জনেরা বলেন, শ্রীরামকৃষ্ণও তাই বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, বদ্ধ জীবের কথা হাবুডুবু খাচ্ছে। একজন জিজ্ঞাসা করলেন, কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ বললেন, নিশ্চয়ই আছে। কি উপায়? তাকে এক হাতে ধরে সংসার করা। তাহলে আর পড়ে যাবার ভয় থাকে না। ভাগবতে আছে, ধর্মকে আশ্রয় করেছে যে, সে কখনো প্রমাদগ্রস্ত হয় না, বিভ্রান্ত হয় না, তার ভুল হয় না, চোখ বেঁধে দৌড়লেও পড়ে যায় না, পদস্খলন হয় না তার। এটি ভাগবতের কথা, শাস্ত্রের কথা, এটি শ্রীরামকৃষ্ণের কথা। আমরা যে মোহ মায়াগ্রস্ত হয়ে আছি, আমাদের তা শিখিয়ে দিতে হবে না। আমাদের চোখের সামনে আমরা অহরহ তা দেখতে পাচ্ছি। মায়ার এই আবরণ ছিন্ন করে বেরিয়ে আসার জন্য আমাদেরকেও সচেষ্ট হতে হবে। আমাদেরও কিছু করণীয় আছে, এ কথা মনে রাখতে হবে। 1. ভগবানের নাম গুণগান, অর্থাৎ তার গুণকীর্তন। 2. তাঁর ভক্ত যারা, তাদের সঙ্গ করা। 3. মাঝে মাঝে নির্জনে গিয়ে একান্তে তাঁর চিন্তা করা। এই 3টি আমাদের একান্তভাবে করণীয়। প্রথম কথা, তার নাম গুণগান করতে করতে তার নামেতে রুচি আসে। এই রকম করতে করতে ক্রমশ নামকে ভালো লাগে। তখন যে নাম হয় তাতে খুব আগ্রহ হয়, তা ভালো লাগে, মিষ্টি লাগে। তারপর হলো ভক্ত সঙ্গ করা। ভক্তদের সঙ্গে তাঁর কথা আলোচনা করলে ভক্তদের ভিতর থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়, তার আওতায় এলে মানুষ যেন সাদা চোখে দেখতে পারে। তার আগে পর্যন্ত চোখ স্বচ্ছ থাকে না, উল্টো পাল্টা সব দেখে। তখন ভক্তদের সঙ্গে থাকলে দৃষ্টি স্বচ্ছ হয়। তারপর বলছেন, মাঝে মাঝে নির্জন বাস, যেখানে তিনি আর আমি, অর্থাৎ আমি আর আমার ভগবান, এই দুয়ের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। মনে রাখতে হবে, আমাদের সম্পত্তি যেন হারাতে না হয়। সেই সম্পত্তি দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। এর জন্য
সদা সতর্ক থাকতে হবে আমাদের। ভাবতে হবে, এই জগতে আমি কেন এসেছি? তাকে জানবার জন্য, তাকে আস্বাদন করবার জন্য, তার আর আমার মধ্যে ব্যবধান দূর করবার জন্য আমি জন্মগ্রহণ করেছি। এ কথা সর্বদা মনে রাখতে হবে। সংসারে থাকতে গেলে নানা ঢেউ আছে, সেই ঢেউয়ের আওতা থেকে দূরে গিয়ে তার কথা চিন্তা করতে হবে। অনেকে বলে, আমরা সংসারী, ভগবানের নাম নেবার সময় পাই না। এ কিন্তু ঠিক কথা নয়। ইচ্ছে থাকলেই ভগবানের নাম করবার সময় করে নেওয়া যায়। তীর্থে গেলেও আমরা বেড়াতেই যাই, ভগবানের জন্য যাই না, বেড়াবার জন্য যাই। সেখানে গিয়ে আগে ভালো হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করি। আমরা অনেক সময় দেখতে পাই কম বয়সী অনেক যুবক অমরনাথ যাচ্ছে। তারা সবাই কি ভগবানের জন্য যাচ্ছে? না, তা যাচ্ছে না। দুঃসাহসিক অভিযানের টানে অনেকে যাচ্ছে। শিবা পরাধ্যক্ষ মাপন স্তোত্রে বলেছেন, দেখতে দেখতে প্রতিদিন আমাদের আয়ু যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে। মানুষ যৌবনের আবেশে মনে করে কত কি করবে। যে দিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। কাল জগৎকে গ্রাস করছে। ঐশ্বর্য হলো ক্ষণস্থায়ী, ঢেউয়ের মতো, এই আছে এই নেই। আর আমি যত করলুম বেঁচে থাকার জন্য, আমার বার্ধক্যের জন্য সঞ্চয় করলুম, কিন্তু অনন্তকালের তুলনায় সেই জীবনের পরিমাণ কতটুকু? তা বিদ্যুৎ চমকের মতোই ক্ষণস্থায়ী। অতএব একমাত্র তাঁরই শরণাগত হয়ে তাঁর কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমাকে তুমি রক্ষা করো। তার মানে কখনো মৃত্যু হবে না এমন নয়। রক্ষা করা হলো এই যে অনিত্য, এই সংসারের চাকচিক্যে আবদ্ধ হয়ে আমরা যেন তোমাকে ভুলে না যাই। মনে রাখতে হবে, তিনি আমাদের সারবস্তু, তিনিই আমাদের সব। ঠাকুর, মা, স্বামীজির কাছে আমাদের প্রার্থনা এবং আপনাদের জন্য প্রার্থনা করি, তিনি যেন কৃপা করে আপনাদের এবং আমাদের মনকে তাঁর শ্রীপাদপদ্মে রাখেন। আমরা যেন বাইরের চাকচিক্যে না ভুলে তাঁর শ্রীচরণে আমাদের মন রাখতে পারি। ঠাকুর, মা, স্বামীজির কাছে এই প্রার্থনা করি, আমরা যেন তাঁদের আশীর্বাদ লাভ করতে পারি। কি অপূর্ব কথা বলেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।